আমার পুরো শরীর দিয়ে রক্ত পড়ছে, তার রক্ত। মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী মারিয়া ৯ মাস বয়সী ছেলে বাইজিদকে কোলে নিয়ে জানাচ্ছিলেন স্বামীকে হারানোর কথা। আমি সবার কাছে বিচার চাই, নাই বিচার চাই, আমি যেন এই সন্তান মানুষ করতে পারি, আর আমরা যেন একেবারে সুস্থ বাংলায় থাকতে পারি। আমার সন্তান যেন কথা বলতে ভয় না পায়, যে কথা বললে আবার কি ধরে নিয়ে যাবে, কি করবে, এরকম যেন স্বাধীন মুক্ত দেশে যেন আমার সন্তানটা বেড়ে উঠতে পারে, ও যেন কথা বলতে ভয় না পায়। গেল ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে মারা যায় মিজান। এ ঘটনায় খিলগাঁও থানায় শেখ হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম হত্যায় একই থানায় শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলি চালানো অবস্থায় ওই ছেলেটা ছিল, ও মাদ্রাসার ছাত্র ছিল, ওর বাবা নেই। মোহাম্মদ আশিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনা সহ আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আজকে আমরা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে ৩ মামলাটা রুজু করি ৩০২ এবং ৩৪ দণ্ডবিধি দ্বারায়। এ ঘটনায় ন্যায় বিচার চেয়েছেন স্বজনরা। শেখ হাসিনা এবং আরও অন্যান্য সহযোগিতায় এই আমার ছেলেকে 19/2024 তারিখে গুলিবিদ্ধ হয়, 19/7/2024 গুলিবিদ্ধ হয় বনশ্রী জি ব্লকে। আমি এই আর ন্যায় বিচার চাই। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন জান্নাতবাসী হয়, আর এই খুনিদের যেন উপযুক্ত বিচার হয়। ৫ আগস্ট রাজধানী আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলকে গুলি ও পরে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৩ জনকে আসামি করে মামলা হয়। সাজ্জাদ হোসেন সজলের পক্ষে এই মামলাটি বিজ্ঞ সিজিএম আদালতের আমলি আশুলিয়া আদালতে মামলাটি দায়ের করলে আমরা বিজ্ঞ আদালতকে বলি যে ৩০২, ১৪৯ এবং ৩৪ ধারার অভিযোগ এই আসামিদের মধ্যে সুস্পষ্ট বিরাজমান। ন্যায় বিচার চাইতেছি। আমি চাই যাদের বিরুদ্ধে আমি মামলা করছি এদের প্রত্যেকটা মানুষের শাস্তি হোক। এবং আমি আইনজীবী হিসেবে আমি আজকে কোর্টে আসতে পারছি, কিন্তু অনেকেই আছে যারা কোর্টে আসতে পারেন। আমি তাদের পক্ষ থেকেও যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটা মানুষের আমি শাস্তি চাই। এক আইনজীবীকে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে মুগদা থানাকে এজাহার নেয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বেকারি কর্মচারী আব্দুল হান্নান হত্যার ঘটনায় ভাটারা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।